আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে এই জবটা একটু দেখি, 2 নম্বর জবটা, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ এক্স পোস্ট অন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। ওকে, দেখেন প্রথমে কি বলা হয়েছে, 1 নম্বরে বলছে লগইন ইউর এক্স অ্যাকাউন্ট উইথ পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। পার্সোনাল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার এক্স অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। তো আমি x.com লেখা সার্চ করলাম, আমার অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। যাদের অটোমেটিকলি লগ ইন হবে না, আপনারা কি করবেন, আপনারা অটোমেটিকলি লগ ইন করার ব্যবস্থা করবেন। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর আমাকে বলা হয়েছে কি দেখেন, কন্টেন্ট, ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। একটা বেলজিয়ামের একটা ট্যুর প্যাকেজ আমাকে প্যাকেজের কন্টেন্ট রেডি করতে বলছে। মানে ক্রিয়েট এ ইমেজ, একটা ইমেজ পোস্ট তৈরি করতে বলছে। তারপর কি বলছে, ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট, একটা পোস্টে এই ইমেজটা অ্যাড করতে বলছে। এমনকি হাইলাইট প্রাইসটা হাইলাইট করতে বলছে। প্যাকেজ প্লেস কন্ট্যাক্ট নাম্বার এনিহোয়ার ইন পোস্ট, মানে আমার পোস্টের ইমেজের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার এগুলো একটু দিতে বলছে। তারপর দেখেন আমাকে কি বলছে, দেখেন ইউজিং হ্যাশট্যাগ ক্রিয়েট এ ট্যুরিজম বেসড লিস্ট। ঠিক আছে, এবার 5 জন মেম্বার অ্যাড করতে বলছে। আমরা 6 নম্বর পর্যন্ত আগে করি। তাহলে আমরা কোথায় চলে যাব, আমরা ক্যানভাতে চলে যাব। কোথায়, ক্যানভা। ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাওয়ার পর ট্যুর প্যাকেজ লেখা সার্চ করবো। হ্যাঁ, এখানে যে লেখাটা আছে জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। TOURE ট্যুর প্যাকেজ, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এনে এখানে পোস্ট করলাম। পোস্ট করার পর দেখেন এইদিকে কত সুন্দর সুন্দর ট্যুর প্যাকেজ আছে, প্যাকেজের পোস্টার ডিজাইন করা আছে। আচ্ছা, আমি এটাকে ক্লিক করলাম, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেট করে দিলাম। আমার এটা পেইড টুলস, তো এই জন্য আমি পেইড ব্যবহার করতেছি, আপনারা পেইড গুলো নেবেন না। তাহলে দেখেন এখন এখানে বেলজিয়ামটা আমি সিলেক্ট করে দিই। যেহেতু বেলজিয়াম লেখা, তাহলে আমি বেলজিয়ামটা এখানে আইনা আমার কন্টেন্টের সবার আগে বেলজিয়াম লিখে দিলাম। এই লেখাটা আমি যেটু বুঝি না, কেটে দিলাম। ওকে, আচ্ছা এখানে আর কি কি লেখা আছে দেখি। দেখেন আমার কিন্তু প্রাইসগুলো হাইলাইট হয়েছে অলরেডি। হ্যাঁ, প্রাইস কিন্তু অলরেডি হাইলাইটেড। এখানে আমি নাম্বারটা চেঞ্জ করে দিব, 016 12 94 25 47 আন্দাজে দিয়ে দিলাম, অসুবিধা নেই। এখানে আমার একটা ওয়েবসাইট দিব, আমার পেজের নামটা যেমন AIT বাংলাদেশ.com। ওকে, দিয়ে দিবেন। এখানে আপনি প্রাইসটা একটু চেঞ্জ করে দিতে পারেন, 100 1000 এরকম দিতে পারেন। হ্যাঁ, একটু চেঞ্জ যে করবেন, কাস্টমাইজ করছেন এটা যেন বোঝা যায়। হ্যাঁ, ধরেন এখানে দিয়ে দিবেন $650। ঠিক আছে, আর এটা দিয়ে দিতে পারেন 700, 700 করে দেন। এবার কালার ম্যাচের জন্য এই কালারটা চেঞ্জ করে আরেকটা কালার ধরতে পারেন, ধরেন এটা দিয়ে দিলাম। তাইলে তাইলে এখানের এই কালারটাও চেঞ্জ করতে হবে। এই কালারটা দিয়ে দিবেন, এই কালারটা চেঞ্জ করে দিবেন। স্যার যেন না বুঝতে পারে যে আপনি আপনি যে কাস্টমাইজ করতে পারেন সেটা তাকে বুঝাইতে হবে। পোস্টার টোস্টার যেন আপনি বানাইতে পারবেন জীবনে, সেটা বুঝাইতে হবে। এগুলো থাক। এখানে পিকচারটাকে চেঞ্জ করার জন্য এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পর আপনি চলে যাবেন একটু নিচে। নিচে চলে যাওয়ার পর দেখবেন এইদিকে ইমেজ লেখা আছে, ফটোস লেখা আছে অনেক। এখান থেকে আপনি ধইরা একটা একটা করে ফটো আপনি নিয়ে আসবেন, ভালো ভালো দেখা। ওগুলো কোথাকার জানি না, বাস নিয়ে আসবেন জাস্ট। আচ্ছা, হয়ে গেল। এবার কি করতে পারেন, এটা মানে আমার ডাউনলোড করতে দিবে না, এটা প্রিমিয়াম টুলসে ঢুকিনি আমি। আচ্ছা যাক, এখান থেকে আপনারা কি করতে পারেন, এটাকে ব্লক করে দিবেন। তাহলে দেখেন আমার কাছে একটা পোস্টার ডিজাইন করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর এখানে লেখাটা টেক্সটটা একটু পাল্টে চেঞ্জ করে দিতে পারলে দিবেন, না হলে ডিলিট করে দিবেন। এখানে কিছু একটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা লেখার জন্য আগে এটা বাদ রাখি। আচ্ছা ধরেন এতটুকু হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এখানে আরেকটা ইমেজ এনে ধরে এখানে দিয়ে দিতে পারি, হালকা করে আমরা ট্রান্সপারেন্সি দিয়ে দিব। দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি করতে পারি, দেখাই দিতে পারি। আর একটু নিচে নামে নিয়ে এসি, এটা সমান যেন হয়। এদিকে একটু যদি লম্বা করে দিই মনে হয় একটু ভালো হবে। দেখেন তো, আর একটু লম্বা করি। এদিকে একটু ছোট করে দিই। মোটামুটি একটা প্রাইভেট চলে আসছে, তাই না? মাঝখানে একটু খালি আছে, অসুবিধা নাই। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড করতে দিবে। গুড, দিল। ডাউনলোড হোক, আর এই ফাঁকে আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। কোথায়, চ্যাট জিপিটিতে। তাহলে আমি দেখেন আমি চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসবেন, আসার পর ওই যে আপনাকে জবে যা যা লিখে দিছে আপনি জাস্ট একটু এগুলাই করবেন। কি করবেন,
আপনি এই যে এখান থেকে পুরা ডাটা থেকে এই যে ক্রিয়েট এ কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, এইখান থেকে 6 নাম্বার পর্যন্ত আপনি এটাকে কপি করে নিয়ে নেন। কপি করে আপনি চ্যাট জিপিটির কাছে যান, গিয়ে এই যে ক্রিয়েট এ কন্টেন্ট ইমেজ এগুলো বাদ দিয়ে দেন, এই লেখাটা বাদ দিয়ে দেন, তারপরে ক্রিয়েট ইমেজ এটাও বাদ দিয়ে দেন, দেখেন ইনটু পোস্ট এটাও বাদ দিয়ে দেন। এখানে বলে দিবেন জাস্ট হাইলাইট, সরি ভুল হয়ে গেছে, এখানে এই 5 টাকাটা দিবেন, তাহলে হাইলাইট প্রাইস প্যাকেজ ইমেজ। আর এখানে কি দিবেন, ট্যাগ ট্যুরিজম এক্সপ্রেস। আর এখানে আপনি প্লাসে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার এটা দিয়ে এই পিকচারটা দিয়ে দিবেন। দিয়ে আপনি কি ব্যাপার, এটা লোডিং হচ্ছে, এই যে লোডিং হচ্ছে, হ্যাঁ, জাস্ট এন্টার হিট করে দেন। দেখেন সে আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দিবে, দেখছেন? তো একটু বড় হয়ে গেছে, আপনি বলে দিবেন ওরে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, টুইটারে পোস্ট করতে হলে অবশ্যই দুইটা বিষয়ের কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে ফ্রি প্ল্যান আর একটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। তো ফ্রি প্ল্যানে আপনি 280 ক্যারেক্টার লিখতে পারবেন, আর প্রিমিয়াম ক্যারেক্টার 25,000 ক্যারেক্টার লিখতে পারবেন। তো এই দেখেন এটাকে আপনি কি বলতে পারেন, আপনি ওরে বলে দেন 250 CH, ও কিন্তু বুঝে নিছে যে 250 ক্যারেক্টার বানাইতে হবে, দেখছেন? সব কিছু আছে এখানে, ইমেজ আছে, সবই আছে। তাহলে কি পি এক্সপ্লোর লিখে দিল, আমি এখানে গিয়ে জাস্ট এটাকে পোস্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে এই যে ইমেজ বাটনটা লেখা, ইমেজের উপর ক্লিক করব, করে আমি আমার ইমেজটা নিয়ে আসবো, দেখছেন? নিয়ে আসলাম, আসার পর জাস্ট পোস্ট করে দিলাম। একটু পোস্ট করার আগে চিন্তা করুন তো, দেখেন তো কোনটা কোনটা হয়েছে। আমরা একটা কন্টেন্ট তৈরি করছি, হ্যাঁ করছি, একটা ইমেজ তৈরি করছি, একটা ইমেজ পোস্টের মধ্যে ইনসার্ট করতে পারছি, প্রাইস প্যাকেজ প্লেস সব কিছু কিন্তু আমার হাইলাইট হয়েছে। বেলজিয়ামে যাচ্ছি আর কি, বেলজিয়ামের কোথায় যাচ্ছি সেটা একটু জানতে পারলে আরও ভালো হতো, তাই না? তারপর হ্যাশট্যাগ ইউজ করছি, তারপর আমরা এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট পোস্ট হচ্ছে না কেন জানতে পারেন? এখানে কিন্তু দেখেন আমার কিন্তু ক্যাপশন এটা একটু বড় হয়ে গেছে। পোস্ট কি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, পোস্ট হয়ে গেছে, 5 সেকেন্ড আগে পোস্ট হয়ে গেছে। এবার আমাকে যে কাজগুলো দেওয়া হয়েছে, দেখেন আমাকে বলছে 5টা মেম্বার অ্যাড করতে বলছে, অ্যাড ইউরসেলফ অ্যান্ড শেয়ার ইউর পোস্ট অন দ্যাট লিস্ট টু কালেক্ট ইউআরএল এবং সেভ ইন এ নোটপ্যাড এবং সাবমিট টু দ্য অ্যাসেসরের কাছে এটা সাবমিট করতে বলছি। সো আমরা কি করতে পারি, আমরা এদিকে মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করার পর অ্যাসেটসে ক্লিক করব, অ্যাসেটসে ক্লিক করার পর এই যে প্লাস অপশন দেখা যাচ্ছে নিউ লিস্ট, এই লিস্টে ক্লিক করব। করার পর এখানে এসে আমি আমার এই যে এই নামে একটা ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম এই নামে একটা লিস্ট ক্রিয়েট করব, দেখছেন? এই নামে একটা লিস্ট ক্রিয়েট করব, এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিব। ডিসক্রিপশনটা কি হতে পারে, এই যে যেটা আমরা একটু করছি সেটা ডিসক্রিপশন আকারে দিয়ে দিতে পারি। এখানে একটা পোস্টার আনবো, যেহেতু আমরা এটাই নিয়ে আসি, ঠিক আছে? এটা নিয়ে এসে এই যে এই বেলজিয়াম যেটা লেখা এটাকে আমরা এখানে ধরে দিলাম, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, দেখেন একটা কি হয়ে গেছে। আর এটা ব্লু টিক চিহ্ন দিবেন না, কারণ এটা প্রাইভেট রাখবেন না, পাবলিক রাখতে হবে। নেক্সটে ক্লিক, সবগুলোতে কিন্তু স্ক্রিনশট নেবেন, প্রত্যেকটা কাজ করার পর স্ক্রিনশট নেবেন। আপনাকে অ্যাসেসর জিজ্ঞেস করলে যেন আপনি বলতে পারেন ভাই স্যার আমি এটা করছি। নেক্সটে ক্লিক করলাম, হ্যাঁ, জাস্ট সামথিং ইজ ওয়েন্ট, কিছু একটা সমস্যা হয়েছে বলতেছি। আমি তো রেগুলার ক্রিয়েট করতেছি, বারবার দেখাইতেছি, এই জন্য মেবি সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আবার দেখেন ট্যুর প্যাকেজ ইন বাংলাদেশ, এখানে আমি আমার ক্যাপশনটা দিয়ে দিলাম। ওহো, সামথিং ইজ ওয়েট কেন বলছে, এখানে 100 ক্যারেক্টার লিখতে হবে। তাহলে 100 ক্যারেক্টার লিখতে চাই, এতটুকু দিয়ে দিই, টাকা পর্যন্ত নিয়ে নিই। হ্যাঁ, টাকা পর্যন্ত নিলাম, পোস্ট করে দিলাম, তাহলে হয়ে গেছে। এবার এখানে ইমেজ একটা দিয়ে ধরাই দিই, বেলজিয়াম ধরাইলাম। এগুলো একটু সাইজ টাইজ করে নিতে পারলে আরও অনেক ভালো হবে। নেক্সটে ক্লিক করলাম, সামথিং ইজ প্ল্যান অ্যাগেন ইন এ মিনিট, কয়েক মিনিট পর আবার তৈরি করতে বলতেছে। যাক, আমি আগে যেগুলো তৈরি করছি সেগুলো একটু দেখাই। দেখেন আমি কি করলাম, আমাকে একটু পরে ক্রিয়েট করতে বলতেছে, আপনারা ক্রিয়েট করে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু আগে তৈরি করছি, দেখছেন? ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, এই যে একটা প্যাকেজ কিন্তু আছে এখানে, তৈরি হয়ে গেছে। আর সরি, আমি এতক্ষণ বারবার তৈরি করছিলাম তো এই জন্য তৈরি করতে দিচ্ছে না। আচ্ছা,
আবার খেয়াল করেন কোথায় যাচ্ছি, মোর অপশনে ক্লিক করব, লিস্টে ক্লিক করব। দেখেন এখানে আমার নিজের লিস্ট কয়টা, দুইটা। ওই যে একদিন ক্লাসে একটা দেখাইছিলাম এরকম একটা। তাহলে এই যে লিস্টে গিয়ে ক্লিক করলাম, এখানে কভারটা এডিট হয়ে আসে না আর কি। কভারটা আমি আবার লাগিয়ে দিচ্ছি। দেখেন কভারটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার এই যে আমি যে আগে একটা পোস্ট করছিলাম এটা একটু দেখেন, এই লিস্টটার মধ্যে আমাকে 5 জন মেম্বারকে অ্যাড করাইতে বলছে। তাহলে আমি কি করব, লিস্টে আবার যাব, লিস্টে গেলাম, লিস্টে যাওয়ার পর এখানে 5 জন মেম্বারকে অ্যাড করতে হবে। তাহলে 5 জন মেম্বারকে অ্যাড করতে হলে কি করতে হবে বলেন তো? চলে যাব আমরা আমাদের নিজের প্রোফাইলে, প্রোফাইলে আসলাম। আসার পর আমি কি করব, এই যে আমার যে পোস্টটা, এই পোস্টটার এই যে 3 ডটে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে লেখা আছে অ্যাড স্ল্যাশ রিমুভ আমার ইউজার আইডি ফ্রম লিস্ট। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার এই যে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম এটা একটা লেখা আছে। জাস্ট আপনি কি করবেন, আপনার যে ট্যুর প্যাকেজটা আছে সেটা কি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, সেভে ক্লিক করে দিবেন। এই যে সেভ লেখা, সেভে ক্লিক করে দিবেন। আচ্ছা এবার দেখেন আমি এই যে মোরে ক্লিক করলাম, অ্যাসেটস লিস্টে ক্লিক করলাম। দেখেন মেম্বার ওই সময় অ্যাড করি নাই। দেখেন তাহলে কি কি হয়েছে একটু খেয়াল করেন তো। দেখেন আমাকে কি বলছে, 5 জন মেম্বারকে অ্যাড করতে বলছে। তারপরে কি বলছে, আমার নিজের সম্পর্কে লিস্টে অ্যাড করতে বলছে এবং কালেক্ট পাবলিশ ইউআরএল করতে বলছে। আচ্ছা দেখেন 3টা জিনিস করতে বলছে, 5 জন মেম্বারকে অ্যাড করতে বলছে এবং এখানে একটা ডিসক্রিপশনে আমার সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে বলছে, আর এখানে একটা লিঙ্কটা কালেক্ট করতে বলছে। তাহলে কি করতে পারি দেখেন তো, এই যে এডিট লিস্টে ক্লিক করলাম, করার পর দেখেন নিচের দিকে লেখা আছে ম্যানেজ মেম্বার। এখানে আসবেন, আসার পর সাজেশনে ক্লিক করবেন, এখানে এসে আপনি ট্যুর প্যাকেজ লেখা সার্চ করবেন, ইন্টারে ক্লিক করেন। দেখেন কিছু কিছু মেম্বার আপনাকে এখানে সাজেশন দেখাবে, অথবা শুধু ট্যুর প্যাকেজ লিখে সার্চ করেন। দেখেন এখান থেকে 1 জন 2 জন। আমার এটাতে কিছু সমস্যা দেখাচ্ছে বারবার, আমি যে বাপুতে ক্রিয়েট করতেছি এই জন্য। আচ্ছা আপনারা ক্রিয়েট করবেন, এভাবে 5 জন মেম্বারকে অ্যাড করে দিবেন আর কি। তাহলে 1 জন হলো। যদি আপনার কোনো সমস্যা হয়, টেকনিক্যাল কোনো সমস্যা, আপনি অ্যাসেসর স্যারকে দেখাবেন। দেখেন স্যার এই যে এখানে সামথিং ইজ রয়েন্ট, ডু নট ফিট, ইজ নট ইউর, কি যেন বলতেছে। তো যাই হোক এভাবে আপনি ট্রাই করবেন আর কি। যার আমার মতো সমস্যা হবে সেও আমাকে জানাবে, অসুবিধা নেই। তবে কিভাবে অ্যাড মেম্বারটা করে দেখেন, এটা খোলার পর এই যে মেম্বার অ্যাডে গিয়ে ক্লিক করবেন, এদিকে সাজেশন লেখা আসবে, এই দেখেন এই যে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে গেছে একটা এরকম। প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করবেন, পরে ওই লিস্টের মধ্যে 5 জন মেম্বারকে অ্যাড করবেন, অ্যাড করে ছবি তুলে এটা আপনি তাকে দেখিয়ে দিবেন। তবে প্রত্যেকটা কাজ করতে গিয়ে আপনি কি করবেন, অবশ্যই স্ক্রিনশট নেবেন। তাহলে এই কাজটা কিন্তু খুব একটা বেশি কঠিন না। আমি আবারও বলে দিচ্ছি কি করতে হবে। একটা পোস্ট ক্যানভা দিয়ে ডিজাইন করতে হবে, পোস্টটা করে ফেলতে হবে। পোস্টের ক্যাপশনটাতে অবশ্যই ইমোজি ইউজ করতে হবে এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এইটা গেল। তারপর এসে কি করতে হবে, মোড়ে চলে আসতে হবে, মোড়ে আসার পর লিস্টে ক্লিক করতে হবে, এদিকে প্লাসে অপশনে ক্লিক করে একটা নামে একটা লিস্ট তৈরি করবেন। ঠিক আছে, লিস্ট তৈরি করার পর ভিতরে মেম্বার টেম্বার অ্যাড করে দিবেন। আমি লিস্টটা ডিলিট করে দিলাম, যেহেতু একই নামে দুইটা হয়ে গেছে। ঠিক আছে, লিস্টে ক্লিক করার পর লিস্টের ভিতরে আপনি মেম্বার অ্যাড করতে চাইলে এই যে নিচে লেখা আছে মেম্বার, ম্যানেজ মেম্বার, এখানে ক্লিক করে আপনি মেম্বারগুলো ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ তাহলে, হ্যাঁ, সালামু আলাইকুম।